নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? রিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা এখন সকাল 8:30 বাজে শুরু করছি। অনেকটাই কাজকর্ম করে নিয়েছি। বর তো অফিস চলে গেছে, এখন ছেলেকে রেডি করে স্কুল নিয়ে যাব। ভাবলাম এখন থেকে ভিডিওটা শুরু করি। সচরাচর সকালবেলা ভিডিও করা হয় না, আমি তো আগেই বলেছি। যাই হোক, এখন চলুন কি কি কাজ করেছি সেটাই দেখাই। সকালে অনেকটা কাজ, টিফিন বানানো হয়ে গেছে, ওকে দিয়ে দিয়েছি। এখন বরকে অফিসে দিয়ে দিয়েছি ভাত, চিংড়ি মাছ এনেছিল, সেই যে দেখিয়েছিলাম আপনাদের, সেই চিংড়ি মাছের বড়া করে তরকারি করে দিয়েছি, রুটি করেছি, পেঁয়াজ কুলি আলু ভাজা করেছি, ডাল আছে, ভাত আছে, পেঁয়াজ কুলি আলু ভাজা দিয়ে ছেলে খেয়ে চলে যাবে। এখন থেকে ভিডিওটা শুরু করি, আপনারা আমার সাথে থাকুন। ঘরঠরগুলো আগে পরিষ্কার করে নিলাম। ঘর পরিষ্কার বলতে বিছানাটা গুছিয়ে নিলাম, আর কালকের যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলোকে গুছিয়ে নিলাম। আর ওখানে বের করে রেখেছি ছেলের স্কুলের জামা কাপড়গুলো। এখন আমি ঘরটা মুছে নিয়ে স্নান করে আগে পুজো দিয়ে ছেলেকে স্কুলে নিয়ে যাব। তারপরে স্কুল থেকে এসে রান্না বান্না করব। চলুন আপনারা কিন্তু আমার সাথে থাকুন। ছেলেকে আগে স্কুলে দিয়ে তারপর আবার স্নান টান করে পুজো দিয়ে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। স্কুল থেকে দিয়ে এসে এখন চলে এসেছি বাড়িতে। চলুন আজকের একটা মজাদার খাবার বানাবো। পেঁয়াজ রসুন ছাড়া হাঁসের ডিম বানাবো। সেই রেসিপিটাই আজকের আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে সরাসরি রান্নাঘরে চলে যাই আর দেখাই আপনাদের আমার ছেলের অবস্থা। কি পড়াশুনো করে, এত পড়াশুনো করে কি বলবো আর। দেখতে পাচ্ছেন পেন্সিল বক্স, রুবিক্স কিউব, বই, টুল সব রেখে সে স্কুল চলে গেছে। আর এখন এই যে একটু তরকার ডাল করেছিলাম, এই দেখুন সেটাই নিয়ে এসেছি খাবো বলে। খেয়ে নিয়ে আগে তারপরে রান্নাঘরে যাচ্ছি। চলে আসলাম রান্নাঘরে। চলুন, বললাম ওই যে হাঁসের ডিম রান্না করব পেঁয়াজ রসুন ছাড়া। খেতে কিন্তু দুর্দান্ত ভালো হয়। অবশ্যই একবার বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। কি কি নিয়েছি সেটা আগে দেখাই। সকালবেলায় উঠে আগে চালমগজ, কাজু বাদাম আর সাদা তিল আমি ভিজিয়ে রেখেছিলাম। কাজু বাদামের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এখানে হাঁসের ডিম সেদ্ধ করে নিয়েছি, আদা, লঙ্কা আর টমেটো কেটে নিয়েছি। এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। ওদিকে পেস্টটা বানাতে বানাতে এদিকে আমি ডিমটা ভেজে নিই। চলুন, সর্ষের তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিমের গাগুলোকে আমি একটু হালকা হালকা করে চিড়ে দিয়েছি। এবার ডিমটা ভাজা হোক, আমি ওদিকে মশলাটা সেরে আসি। ডিমটা যখন একটু হালকা লাল লাল ভাজা হবে তারপরে তুলে নেব। এই শীতের সময় হাঁসের ডিম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর হাঁসের ডিমের কুসুমটা অপূর্ব স্বাদ। জানি না আপনাদের কার কার এই হাঁসের ডিম প্রিয়, আমার কিন্তু ভীষণ প্রিয়। আর শীতকালে যদি হাঁসের ডিম খাওয়া হয় তাহলে তো আর কথাই নেই। 12 মাসই ভালো লাগে, কিন্তু শীতের সময় বেশিই ভালো লাগে। এবার ডিমগুলো ভাজা হয়ে গেল, আমি ডিমগুলো একে একে সবগুলো তুলে নিলাম। দেখতে বেশ দারুণ কালার এসেছে। আবার ওই তেলের মধ্যেই আমি একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম, আর সাথে দিলাম কিছু গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি, আর অল্প একটু সাদা জিরে ফোড়নে দিলাম। যখন মশলাটা ভাজা হয়ে আসলো, সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলো, তখন আমি কাজু বাদাম, চালমগজ আর সাদা তিল, আদা, লঙ্কা, টমেটো এগুলোকে একসাথে বেটে নিয়ে মশলাটাকে দিয়ে দিলাম। কোনো জল এখন দেব না। আর পরিমাণ মতন একটু নুন দিলাম, আর হলুদ দিলাম। হলুদ তো আগেই একটু তেলে দিয়েছিলাম, এখন একটু কম দিলাম। এবার ভালো করে মশলাটাকে আগে কষিয়ে নিলাম।
যখন দেখলাম মশলাটা দিয়ে তেল ছাড়ছে, তখন আমি মিক্সার ধোয়া জলটাকে দিয়ে আবার ভালো করে একটু ফুটিয়ে নেব। আর এবার সাথে দিয়ে দিলাম একটা সিক্রেট মশলা। সেটা কি দিয়েছি বলুন তো? জিরে, ধনে আর তেজপাতাকে আমি ভেজে নিয়ে একটু গুঁড়িয়ে নিয়েছিলাম। সেই ভাজা মশলা দিলাম 1.5 চামচ, আর সাথে দিলাম কসুরি মেথি দিয়ে ভালো করে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকনা সরিয়ে দেখছি আমার মশলাটা পুরো সুন্দর করে রেডি হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার ওই ভাজা ডিমগুলো এই মশলার মধ্যে আমি দিয়ে দেব। তারপর ভালো করে মশলার সাথে ডিমগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখতে কিন্তু দারুণ হয়েছে। আর তারপরে যেই থালার মধ্যে ডিম রেখেছিলাম, সেই থালাটায় সামান্য একটু জল নিয়ে এই ডিমের মধ্যে দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ এই 3-4 মিনিট এই ডিমগুলোকে ফুটতে দেবো এই মশলার সাথে, যাতে ডিমের এই মশলার স্বাদ ভিতরে চলে যায়। এবার ফুটুক 2-3 মিনিট, তারপর নাড়াচাড়া করে সবশেষে কী দিই সেটাই আপনাদেরকে দেখাই। এই দেখুন, বেশ সুন্দর করে ফুটে উঠেছে আর রান্নাটা আমার হয়ে এসেছে। সাইডেও বেশ তেলটা ছেড়ে দিয়েছে, তাহলে দেখেই বোঝাই যাচ্ছে যে রান্নাটা আমার কমপ্লিট। একটুখানি গরম মশলা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম সবশেষে একটু ধনেপাতা। এবার আমি তো ইন্ডাকশানে করেছি, তাই ইন্ডাকশানটাকে এখন বন্ধ করে দিলাম। আর গ্যাসে করলে গ্যাসটা বন্ধ করে দিয়ে 2-4 মিনিট একটুখানি স্ট্যান্ডিং টাইম দিলেই রান্না কমপ্লিট। আর খেতে জানেন তো ভীষণ ভালো হয়। একবার বানিয়ে দেখবেন এরকমভাবে হাঁসের ডিম, দুর্দান্ত ভালো লাগবে। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করি, আবার পরের ভিডিওতে দেখা হবে আপনার।